আমরা ইতিমধ্যে যোগাযোগ মাধ্যমে জানতে পারি যে ইনকিলাব মঞ্চের ওসমান হাদি গুলিবিদ্ধ হয়েছে। পরবর্তী তাকে দ্রুত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরিস্থিতি জটিল হলে তাকে ওভার কেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। আপনারা সকলে অবগত আছেন যে ঢাকা ৮ আসন থেকে নির্বাচন করছেন ওসমান হাদি। যারা ওসমান হাদির উপর গুলি চালিয়েছিল তারা প্রায় 2 সপ্তাহ আগে থেকেই ওসমান হাদির নির্বাচন প্রচারণায় যোগদান দিয়েছিল বলে জানান ইনকিলাব মঞ্চের সদস্যরা। তারা আরো জানান যে মাঝখানে তাদের কিছুদিন দেখা যায়নি, কয়েকদিন পর আসে আবার তারা প্রচারণার কাজে যোগদান করেন। অপরদিকে পুলিশ ও র্যাব সদস্যরা ঘটনার বিষয়ে সিসিটিভি ফুটেজ ও ভিডিও ফুটেজ সংগ্রহ করে। সিসিটিভি ফুটেজে দেখা যায় মাস্ক পরা এই ব্যক্তিটি ওসমান হাদির সঙ্গে কে তা নিয়েই চলছে নানান খোঁজ। পরবর্তীতে একজন সাংবাদিক দিয়েছেন চমকপ্রদ তথ্য। তিনি জানান ইনকিলাব মঞ্চের ওসমান হাদির সঙ্গে এই ব্যক্তির নির্বাচনী প্রচারে দেখা যায়। পরবর্তীতে খোঁজ নিয়ে জানা যায় সেই ব্যক্তি আদাবর থানা ছাত্রলীগের সাবেক সভাপতি এবং ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাবেক সভাপতি ফয়সাল। মাস্ক পরিণত অবস্থায় তাকে দেখা যায় ওসমান হাদির সঙ্গে এবং 2 সপ্তাহ আগে ফয়সাল সহ আরো 2 জন হাদির সাথে পরিচিত হন এবং তার নির্বাচন প্রচারে অংশগ্রহণ করেন। ঘটনার দিন রাতে এই ফয়সালের ফেসবুক আইডি সক্রিয় ছিল এবং পরবর্তীতে তার ফেসবুক আইডি আর পাওয়া যায় না। এই ফয়সালকেও সন্দেহের তালিকায় রাখা হয়। পরবর্তীতে এই ফয়সালকে পুলিশ সদস্যরা আটক করে। ওসমান হাদির মতো সাহসী মানুষেরা যখন এরকম নোংরা রাজনীতির নর্দমায় নেমে পড়ে তখন তারা আগুনের সামনে দাঁড়ানো শুকনো পাতার মতোই অসহায় হয়ে যায়। তাদেরকে গুলি খেতে হয়, তাদেরকে আইসিইউতে লাইফ সাপোর্টে থাকতে হয়। ওসমান হাদি ছিল সবচেয়ে বেশি আউটস্পোকেন, সবচেয়ে বেশি স্পষ্টভাষী, তাই তার উপর আঘাত এসেছে সবার আগে। ওসমান হাদির অবস্থা বর্তমানে আশঙ্কাজনক, বিশেষ করে তার কিডনি এবং ফুসফুস সংক্রমণ হয়েছে, রক্তক্ষরণ হয়েছে এবং রক্ত জমাট বেঁধেছে। সেটি সারিয়ে ফেলার জন্য হয়তো আগামীকাল আরো পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আরো বিস্তারিত জানা যাবে যে এটি ওষুধের মাধ্যমে সেরে যাবে নাকি অপারেশন করতে হবে।